শ্লোক 25 জানতি দেবব্রতা দেবান পিতॄন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদ্দাজিনোহপি মাম 25 জানতি প্রাপ্ত হন দেবব্রতা দেবতাদের উপাসক দেবান দেবতাদের পিতৃন পূর্বপুরুষদের জানতি লাভ করেন পিতৃব্রতা পিতৃপুরুষদের উপাসকগণ ভূতানি ভূত প্রেতদের জানতি লাভ করেন ভূতেজ্জা ভূত প্রেত আদির উপাসকগণ জানতি লাভ করেন মত আমার যাজিন ভক্তগণ অপি কিন্তু মাম আমাকে গীতার গান ইতর দেবতা যাজি যায় দেবলোকে পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে ভূতপ্রেত উপাসক ভূতলোকে যায় আমাকে ভজন করে আমাকেই পায় আমার পূজন হয় সকলে সম্ভব দরিদ্র হলেও নহে অপেক্ষা বৈভব অনুবাদ দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন তাৎপর্য যদি কোন মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে চায় তাহলে তার লক্ষ্য অনুসারে বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে সেখানে সে যেতে পারে এই সমস্ত বিধান বেদের দর্শ পৌর্ণমাসী নামক কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে সেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে সেই রকম বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় তেমনি আবার প্রেতলোকে গিয়ে যক্ষ রক্ষ অথবা পিশাচ যোনি প্রাপ্ত হওয়া যায় পিশাচ উপাসনাকে জাদুবিদ্যা বা তিমির ইন্দ্রজাল বলা হয় অনেক মানুষ আছে যারা এই জাদুবিদ্যার অনুষ্ঠান করে এবং তারা মনে করে যে এটি পারমার্থিক অনুষ্ঠান কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি সম্পূর্ণ জড় জাগতিক কার্যকলাপ তেমনি পরমেশ্বর ভগবানের উপাসক শুদ্ধ ভক্ত নিঃসন্দেহে বৈকুণ্ঠলোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হন এই গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে এটি অত্যন্ত সরলভাবে হৃদয়ঙ্গম করা যায় যে যদি দেব উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায় পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিশাচ উপাসনা করার ফলে প্রেতলোক প্রাপ্ত হওয়া যায় তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক প্রাপ্ত হবেন না দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ এবং শ্রীবিষ্ণুর এই অলৌকিক ধাম সম্বন্ধে অবগত নয় এবং ধামতত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ হবার ফলে তারা বারবার সংসারে পতিত হয় এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধঃপতিত হয় তাই কৃষ্ণভাবনামৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান মুক্ত হস্তে বিতরণ করছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যেতে পারে।